সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা আলোচনা করব ক্ষত স্থান, কাটা স্থান, সেরা স্থান, পোড়া স্থান শুকানোর পর চুলকায় কেন। আমাদের সকলেরই চুলকায়, আপনারও চুলকায়, আমারও চুলকায়, সকলেরই চুলকায়। এখন অনেকে বেশি চুলকায়, অনেকের কম চুলকায়, আবার যাদের বেশি চুলকায় তারা কিন্তু বারবার বেশি চুলকায়। বেশি চুলকালে কিন্তু ক্ষতি হতে পারে, এবং কিভাবে চুলকালে ক্ষতি হবে না, কিভাবে চুলকালে ক্ষতি হবে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। ক্ষত বা ঘা সারার সময় নতুন কোষ তৈরি হয়, পুরনো ক্ষত স্থান ঢেকে দেয়। স্নায়ু ধীরে ধীরে আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে, ফলে কিছুদিন চুলকানি অনুভূত হয়। ক্ষত নিরাময়ের সময় শরীর থেকে হিস্টামিন সহ কিছু রাসায়নিক পদার্থ বের হয়, যা রক্তনালী ও কোষের কাজ নিয়ন্ত্রণ করে। হিস্টামিন চুলকানির অনুভূতি সৃষ্টি করে। ক্ষতের ওপারের অংশ শুকিয়ে খোসা তৈরি হলে ত্বক টান টান ও শুষ্ক হয়ে যায়, এতে চুলকানি বাড়ে। ক্ষতের খোসা জোর করে তুলবে না, এতে গঠিত নতুন ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষত সারতে দেরি হয়। যদি আপনার ক্ষতের উপরে খোসা তৈরি হয়েছে, মানে শুকিয়ে খোসা তৈরি হয়েছে, তাহলে আপনি ওটাকে টেনে পরিষ্কার করার দরকার নেই। আপনি টানবে না, টানলে দেখা গেছে আবার কাঁচা হয়, রক্ত বেরোয়, আবার নিচের যে আপনার ওই ত্বক যে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শরীরের বিভিন্ন জায়গার ক্ষত সমানভাবে চুলকায় না। যেখানে স্নায়ুর ঘনত্ব বেশি সেখানে চুলকানি বেশি অনুভূত হয়, আর যেখানে স্নায়ুর ঘনত্ব কম সেখানে চুলকানিও কম। ব্যথা ও চুলকানি বহনকারী সংকেত। কিছু স্নায়ুপথ একে অপরের সঙ্গে সম্পর্কিত, তাই ক্ষত যখন আর তেমন ব্যথা দেয় না তখন একই জায়গায় চুলকানি বেশি অনুভূত হয়। এই একটা কথা মনে রাখবেন, যখনই ব্যথা আস্তে আস্তে যখনই কমবে, শেষ পর্যায়ে যখন ব্যথা যাবে তখনই কিন্তু চুলকানি শুরু হবে। আর এই চুলকানি দিয়ে প্রমাণ হয় যে আপনার নিচে নতুন করে কোষ তৈরি হইতে আছে। ক্ষত যত বেশি শুকাতে থাকে ত্বক তত বেশি টান টান হয়। এই টানের ফলে চুলকানি বাড়ে, কারণ ত্বক টান টান হলে আপনার চুলকানি বাড়তে পারে। এখন আপনি কি করবেন না? ক্ষত খুঁটবে না, ১ নাম্বার। ২ নাম্বার হল নোংরা হাতে স্পর্শ করবে না বা নোংরা হাত দিয়ে চুলকাবে না। কি কি করতে হবে? ক্ষতের জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখুন, সবসময় পরিষ্কার রাখবেন, শুকনো রাখবেন। ক্ষত বন্ধ হয়ে গেলে এবং খোসা না থাকলে ময়েশ্চারাইজ ব্যবহার করবে, এতে চুলকানি কমে। চুলকানি বেশি হলে ক্ষতের উপর ঠান্ডা ভেজা কাপড় ১০ মিনিট রাখতে পারেন। যদি চুলকানির সময় পুষ, দুর্গন্ধ বা লালচে ফোলা ভাব, প্রচন্ড ব্যথা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই ছিল ক্ষত শুকালে চুলকায় কেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি পরবর্তীতে কি সম্পর্কে জানতে চান, অথবা আজকের যে আলোচনা করেছি এই আলোচনার ভিতরে আপনার আরো কিছু জানার আছে কিনা